আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে হচ্ছে আমাদের বিশ্ব শিক্ষক দিবস। প্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার যে সকল শিক্ষকরা জীবিত আছেন, বেঁচে আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা আরও নেক হায়াত দান করেন। আর যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। এই প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি আমার আজকের আয়োজন। আপনার যে বিষয়টা আমি বলতে আসছি, আমার 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 বরাবর হাসি পাচ্ছে। আমার অপর প্রান্তে আমার এক ছাত্র আছে, আমার বাকি নাম জাহরাইম পড়ায়। তো আমি এই মোবাইলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা নিউজ আমার সামনে আসছে, বুঝছেন? এনটিভিতে এই নিউজটা আসছে যে বৃষ্টির মধ্যে কীভাবে হাঁস মাংস রান্না করলেন পরিমণি, বুঝতে পারতেছেন? এটা নাকি নিউজ। আপনারা বলেন, একটা ব্যক্তি সে রান্না করছে, কী রান্না করছে? মুরগি রান্না করছে, হাঁসের মাংস রান্না করছে। আমি তো আমার তো হাসির কারণে কথা বলতে পারতেছি না। দেন এই যদি বাংলাদেশে হয় সাংবাদিকতা, তাহলে আমরা কোন দিকে যাব? আস্তে আস্তে শেষ। আমার আমার অপর প্রান্তে যে ছাত্র আছে, সে অবস্থা খারাপ, আস্তে আস্তে অবস্থা খারাপ। ঠিক আছে, আপনারা বলেন যে বাংলাদেশে যদি একটা মূল ধারার একটা গণমাধ্যম যদি এই নিউজটা করে যে কোন সেলিব্রিটি কী রান্না করলো, কীভাবে থাকলো, কীভাবে পায়খানা করছে, ঠিক আছে, কোন জায়গায় ঘুরতে গেছে, হ্যাঁ, কার কতটুকু জ্বর হইলো, ঠিক আছে, এগুলো যদি নিউজ করে, এগুলো কি নিউজ করার বিষয় হইলো? আপনারা আমারা বলেন তো। আমি যদিও কথাগুলো হাসি হাসা বলছি, আসলে কি আলটিমেটলি এগুলো ছাড়া কি আর অন্য কোনো নিউজ নাই? অবশ্যই আছে। আপনারা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে অসামাজিক কার্যকলাপগুলো চলতেছে ওগুলাকে তুলে ধরেন, সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরেন, মানুষকে সচেতন করেন, ওটা করেন। ওটা না কইরা আপনারা তালিবালি শুরু করে দিছেন। রংপুরে যে এত মানে বন্যার প্রচুর পরিমাণে হয়েছে বা হচ্ছে, যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের ত্রাণ পাচ্ছে না, খাবার পাচ্ছে না, অসহায় একদম একটা মানে দুর্দশাগ্রস্ত মধ্যে আছে, এটা জিনিসটা তুলে ধরেন না। এটা নিয়ে তো আপনাদের কারোর কোনো আক্ষেপ দেখি না। অলওয়েজ তো ওই উত্তরবঙ্গের মানুষগুলো সবসময় অবহেলা, উপেক্ষিত থাকে। তা আপনারা এই আজেবাজে নিউজ না কইরা আপনারা একটু মূল ধারার গণমাধ্যমে ফিরে আসেন, ভালো ভালো সংবাদ মানুষকে দেন, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেন, বাংলাদেশের অসঙ্গতিগুলো তুলে ধরেন, দুর্নীতিগুলো তুলে ধরেন, অপমান অপদস্থ করার যে ব্যক্তিগুলো আছে যারা আমাদের দেশটাকে কুরে কুরে খাইছে, তাদের মুখোশ উন্মোচন করেন, তাদেরকে সামনে নিয়ে আসেন, এই কাজটা করেন, তাহলে কাজে দেব। আর ওই হাঁসের মাংস রান্না করছে, মুরগির মাংস রান্না করছে, পেঁয়াজ আলু পটল রান্না করছে, এই 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 ফাইজলামি বাদ দিয়া নতুন ধারায় ফিরে আসেন। আসলে বেশি কিছু বলতাম না, বলার ইচ্ছাও নাই, আক্ষেপও নাই। আর ভালো থাকেন, ভালো নিউজ করেন। আল্লাহ হাফেজ।